হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণভজন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। তাহলে চলুন আমরা জেনে নিই পরশুরামের জন্ম বৃত্তান্ত এবং ঋষি বিশ্বামিত্রর জন্ম বৃত্তান্ত সম্পর্কে, এবং পরশুরাম কিভাবে তার অবতারের লীলা পরিচালনা করলেন। দুজনই ব্রহ্মার পুত্র অত্রি মুনির নেত্র থেকে চন্দ্রদেবের আবির্ভাব ঘটেছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নাম তারা। একসময় চন্দ্র তাকে হরণ করে নিয়ে আসেন। তাকে গর্ভবতী করে তিনি এক পুত্রের জন্ম দেন। তার নাম বুধ। সেই বুধের ঔরসে এবং সুদ্দুন্মের নারী অবস্থায় ইলার গর্ভে পুরুরবা এক সন্তানের জন্ম হয়। পুরুরবা বংশজাত সন্তান গাধীর কন্যা হলেন সত্যবতী। তিনি শচীমুনিকে স্বামীরূপে বরণ করেন। গাধীর কোনো পুত্র সন্তান ছিল না, আর সত্যবতীরও কোনো পুত্র লাভ করতে পারেননি। পুত্র সন্তানের জন্য কামনা করে ঋচিক মুনি শাশুড়ির জন্য খাত্র মন্ত্রে চরু তৈরি করলেন। তারপর তিনি স্নানে গেলেন। সত্যবতীর মাতা অর্থাৎ ঋচিকের শাশুড়ি মনে করলেন ঋষি নিজের পত্নীর জন্য নিশ্চয় উত্তম চরু তৈরি করেছেন, আমি ওটা গ্রহণ করব। কন্যার নিকট তিনি চরু খেতে চাইলেন। কন্যা সত্যবতী নিজের চরু মাকে দিয়ে দিলেন, আর মায়ের চরু নিজে পান করলেন। ঋষি স্নান সেরে ফিরে এসে চরু খাওয়ার গল্প শুনে বললেন, প্রিয়তমা, তোমার গর্ভে এক দুর্দান্ত ক্ষত্রিয় পুত্রের জন্ম হবে, আর তোমার মাতা জন্ম দেবেন এক ব্রহ্মজ্ঞানীর। এমন সাংঘাতিক কথা শুনে সত্যবতী অত্যন্ত উতলা হয়ে পড়লেন। তিনি স্বামীর পায়ে ধরে প্রার্থনা জানালেন, স্বামী, আপনি এই কার্য বন্ধ করুন। তখন সত্যবতীর প্রার্থনায় ঋষি বললেন, বেশ, আমি আশীর্বাদ করছি, তোমার পুত্র বর্মর্ষী হবে, কিন্তু তোমার নাতি হবে ঘোর ক্ষত্রিয়। সত্যবতী অবশেষে যমদগ্নি নামে এক পুত্রের জন্ম দিলেন। যমদগ্নি বিয়ে করলেন রেণুর কন্যা রেণুকাকে। রেণুকার গর্ভে জন্ম নিল বসুমদ প্রমুখ অনেকগুলি সন্তান। তাদের মধ্যে কনিষ্ঠ হলেন রাম, যিনি পরবর্তীকালে পরশুরাম নামে সুখ্যাতি অর্জন করেন। হরে কৃষ্ণ। এইদিকে মহারাজ গাদির পুত্র পুরু কুৎসির গর্ভে জন্ম নিলেন বিশ্বামিত্র মুনি, যিনি ক্ষত্রকুলে জন্ম লাভ করেও ব্রহ্মমন্ত্রে মন্ত্রিত চরু ভক্ষণের জন্য মহামুনি হয়েছিলেন। মহামুনি যমদগ্নির পুত্র রামকে বাসুদেবের অংশরূপে জ্ঞান করা হয়। তিনি পূজনীয় বেদ ব্রাহ্মণ বিরোধী অতীব গর্বিত ক্ষত্রিয় কুলকে অতি অল্প অপরাধেই পরশুরাম 21 বার বিনাশ করে পৃথিবীকে ভার মুক্ত করেন। হৈহয় বংশের পতি হলেন কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন শ্রীহরির অবতার দত্তাত্রয়ের উপাসক। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শ্রীহরি তাকে সহস্র বাহু দান করেছিলেন। তিনি সেই সহস্র বাহু দ্বারা নর্মদা নদীর জল আটকে দিলেন। ফলে সেই জল ভাসিয়ে দিল লঙ্কেশ্বর রাবণের দোবার্চনা ভূমি। রাবণ ক্রুদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করলেন। মহারাজ কার্তবীর্যার্জুন ছিলেন অমিত শক্তিশালী। বানরকে যেমন খাঁচায় আবদ্ধ করে রাখা হয়, তিনিও ঠিক তেমনভাবে রাবণকে বন্দী করলেন মহিষ্মতি নামক নিজের প্রাসাদে। কিছুদিন বাদে তাকে মুক্ত করে দেন নেহাত অবজ্ঞাবশে। একদিন রাজা কার্তবীর্যার্জুন অনুচর বর্গকে নিয়ে মৃগয়ায় বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে মহর্ষি যমদগ্নির আশ্রমে উপস্থিত হয়ে তার আতিথেয়তা গ্রহণ করলেন। মুনি রাজা এবং তার অনুচরবর্গের সকল আপ্যায়ন সুসম্পন্ন করলেন কামধেনুর সাহায্যে। অগ্নিহোত্র ধেনুর অপূর্ব কীর্তি দেখে রাজা অত্যন্ত মহর্ষির কাছে এই কামধেনু লোভাতুর হয়ে প্রার্থনা করলেন। ঋষিবর তা দিতে আপত্তি জানালেন, কিন্তু রাজা কোনো আপত্তি শুনলেন না। জোর করে ছিনিয়ে নিলেন সেই ধেনু, নিয়ে এলেন
মহিষ্মতিপুরীতে। তখন পরশুরাম আশ্রমে ছিলেন না। ফিরে এসে সব কথা শুনে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি কার্তবীর্যার্জুনকে বিনাশ করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি মহিষ্মতি নগরী আক্রমণ করলেন। রাজার 17 অক্ষে সেনার সাথে অনায়াসে যুদ্ধ করে পরশুরাম সমস্ত রাজসৈন্যের বিনাশ করলেন। এবার এগিয়ে এলেন স্বয়ং রাজা কার্তবীর্যার্জুন। পরশুরাম তার পশুর অর্থাৎ কুঠার দিয়ে রাজার হাতগুলি কর্তন করতে লাগলেন। হাজার হাত মাটিতে খসে পড়ল। রাজার মুন্ড মাটিতে পড়ে গেল। পিতার বিনাশ দেখে তার অযুত সংখ্যক পুত্র ভয়ে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কামধেনুকে উদ্ধার করে পরশুরাম আশ্রমে ফিরে গেলেন। পিতা যমদগ্নি সব বিবরণ শুনে পুত্রকে অত্যন্ত তিরস্কার করলেন। রাজাকে হত্যা করে পরশুরাম অত্যন্ত পাপ কাজ করেছেন। পাপের ভার লাঘবের জন্য পিতার নির্দেশ নিয়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়লেন। এর 1 বছর পর তিনি আশ্রমে ফিরে এলেন। একদিন মহর্ষি যমদগ্নি পত্নীর জল নিয়ে আসতে দেরি হলো। যমদগ্নি কুপিত হয়ে রেণুকার পুত্রদের হত্যার আদেশ দিলেন। পুত্ররা কেউই মাতৃহত্যা করতে রাজি হলেন না। এগিয়ে এলেন পরশুরাম। পিতার তপস্যার প্রভাব সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন। তাই পরশুরাম তার মা এবং বড় ভাইদের হত্যা করলেন। পিতা যমদগ্নি পরশুরামের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি পুত্রকে বর দান করতে চাইলেন। তখন পরশুরাম বললেন, হে পিতা, আপনি যদি আমাকে বর দিতে আগ্রহী হন তাহলে এমন কাজ করুন যার ফলে আমার মা এবং বড় ভাইরা প্রাণ ফিরে পায়। এই মৃত্যুর ব্যাপারটা তারা যেন ভুলে যান। যমদগ্নি মন্ত্র বলে পুত্র ও পত্নীকে বাঁচিয়ে দিলেন। পিতার তপস্যার অমোঘ শক্তি সম্পর্কে অবগত থাকার জন্য পরশুরাম মা এবং বড় ভাইদের বিনাশ করতে মোটেও কুণ্ঠিত হননি। এদিকে নৃপতি কার্তবীর্যের পুত্ররা পিতার মৃত্যুর কথা চিন্তা করে অশান্তিতে দিন কাটাচ্ছিলেন। একদিন তারা দেখলেন পরশুরাম বনের পথ ধরে কোথায় চলেছেন। আশ্রমে নিশ্চয় মুনি যমদগ্নি একা আছেন। এই কথা চিন্তা করে তারা আশ্রমে আক্রমণ করলেন। যমদগ্নির মুন্ডত আর ধড় আলাদা করে দিলেন। পরশুরামের মা এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। মায়ের আকুল কান্না পরশুরাম শুনতে পেলেন। তিনি ছুটে এলেন আশ্রমে। মৃত পিতাকে দেখে অত্যন্ত মর্মাহত হলেন। ক্রোধে ফেটে পড়লেন পরশুরাম। হাতে নিলেন পশুর বা কুঠার। ক্ষত্রিয় বংশের নাশ তিনি করবেন, এই তার প্রতিশ্রুতি। তিনি মহিষ্মতিপুরীতে এসে প্রবেশ করলেন। রাজার পুত্রদের নিধন করলেন। দেখতে দেখতে সেখানে একটি মৃত পর্বতের পাহাড় সৃষ্টি হলো। এইভাবে ক্ষত্রিয়গণ অনাচারী হলে পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয়ের থেকে নিষ্মূল করলেন। বর্তমানে তিনি মহেন্দ্র পর্বতে অবস্থান করছেন। আগামী মন্বন্তরে তিনি বেদ প্রবর্তক সপ্ত ঋষিদের মধ্যে একজন হবেন। এইভাবে শ্রীহরি ভৃগুবংশে জন্ম লাভ করে ক্ষত্রিয় কুলকে বহুবার বিনাশ করেছিলেন। হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তের কাছে বিনীত অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।